বড় গরু কুরবানির গরু কিনে বিশাল ষাঁড় 6 লাখ 8 লাখ টাকা দিয়ে কিনে রাস্তায় ষাঁড়ের শিঙি রং মাখাইয়া গলায় ঘন্টি দিয়ে রাস্তায় বাঁধতে হবেন বেশ কয়েকদিন পর্যন্ত। এটা দেখাবেন, মানুষে দেখাবেন। কেন জানেন? যারা কৃপণ কুরবানি দেয় না ওই আইডিয়াটা রাস্তায় যারা যখন শিং জাহি দেয় ওই কৃপণকে কলজেই যে কোপ লাগে। ছেলেতে ইটালি থেকে 6 লাখ টাকা পাঠাইছে বাপরে কুরবানি দিতি, আব্বা 6 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দেবেন, আব্বা 60,000 টাকা দিয়ে একটা প্যারালাইসিসের রুগী কিনে নিয়েছে আর বাকি টাকা দিয়ে জমি রেখে ফেলাইছে। এই প্যারালাইসিসের রুগী বাবু গরু ভ্যালিয়া বাড়ি মেয়ের কুটির সাথে বাঁধছে। কুরবানির 2 দিন আগে থরথরায় কাঁপতেছে, ওর ময়না ডুলি হয়েছে, নালাইতেছে, চাবাই না খায় না কিছু, দৌড়ে চলে আইছে মাদ্রাসায়, হুজুর এ গরু তো কুরবানির দিন কিন্তু টেকবে না, একদিন আগে কুরবানি দিলি কি হয় নাকি হুজুর? তোমারে 6 লাখ টাকা দিছে কুরবানি দিতে, ছেলেরা কামাই হইয়া, আর তুমি বুড়ো এক প্যারালাইসিসের রুগী আইনে কুরবানির আগের দিন যে গরু কুরবানি দিছো ওই গরুর গোশত চাবাডুও যায় না। গরু তোমার বয়স হচ্ছে 2 বছর কম, এই গোশত চাবানো যায় না। তুমি এই ফাঁকিবাজি করো না। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে বড় নরম গরু কুরবানি দিয়ে বস ব্যাগ প্যাকেট ভরে ভরে মানুষের বাড়ি বাড়ি কুরবানির গোশত আগায় দিবা। আল্লাহ তাআলা আগামী বছর তোমাকে আরো বড় গরু কুরবানি দিয়ে তৌফিক দান করবে। ও দোস্ত, হজে যাইয়া কুরবানি করে আসি। যারা হজে গেছেন হাজি সাহেবরা, এলাকার বহু হাজি আমি ওখানে দেখেছি, এই এলাকার মানুষের পয়সা আছে, ছেলেরা বিদেশ থেকে বাপরে হজ উমরা করায়। তো হজ করেছেন, কুরবানি করেছেন, আপনার কুরবানির জন্তুর গোশত আপনি খেয়ে আসেন নাই, ওটা ওই জায়গায় জবাই করে, বরঞ্চ আপনি নিজেও জবাই করেন নাই, মুআল্লিমের দায়িত্ব দিচ্ছেন, সে জবাই করে গাদি মেরে থুয়ে আসছে। ওই দুম্বা আর উট এইগুলো পরবর্তীতে ওই সৌদি আনরা ওর মোহতাজ না, ওগুলো তারা খায় না, ওগুলোরে ধুইয়ে মুছিয়ে কাফন পরাইয়া সুন্দর করে জানাজা ছাড়া বিভিন্ন দেশে গরিব দেশে পাঠায় দেয়। সবচেয়ে বেশি আসে বাংলাদেশে, এই দুম্বা আর উট সবচেয়ে বেশি আছে। আমার কসম খেয়ে বললে মিথ্যাবাদী হব না, উট তো আপনারা চোখেই দেখেন নাই, মাঝে মাঝে একসময় দুম্বা দেখতেন, ইদানিং তো প্রত্যেকে 8-8টা করে পান। কথা কন, পান নাকি? এই দুম্বা যায় কোন জায়গা? নিতান্ত গরিব, অসহায়, এতিম, বাপ নাই মা নাই, 70 বছর আগে আব্বা মা মারা গেছে, উনি এখন শিল্পপতি কোটিপতি, বড় বড় ইত্যাদি। ঘরের ভিতরে কবর একটা বানায় এনেছে, বিশাল কবর, লম্বা ডিপ ফ্রিজ, বস্তা ভরে তার ভিতরে নিয়ে সারা বছর কুরবানির গোশত দিয়া উনি বরকত হাসিল করে। আছে না নাই? কতক্ষণ নাম তার আমানত শাহ। বাংলার কপাল পড়ছে, এদেশের কপাল পড়ছে, আর জ্বলবে কবে তা বলা যায় না। সারাটা বাংলার জমিনে আগুন লেগে গেছে, কাদের কারণে? আর্কের কারণে না, আপনাদের মতো সাধারণ পাবলিকের কারণে না। আল্লাহ নবী বলেন, ইজা কানা উমারাকুম শিরারাকুম, যখন তোমাদের দেশের নেতারা হবে বদমাশ, নেতারা হবে চোর, নেতারা হবে লুচ্চা, বউতিয়ে হোটেল হোস্টেলে রাত কাটাইবে, নেতারা হবে মারিংম্যান, জাতির হক মেরে খাবে, লুটে খাবে, এতিমের মাল মেরে খাবে, ফাবাতানুল আরদে খায়রুম মিন জাহরিহা, ওই নেতার কারণে দেশের কপাল পড়বে। সাধারণ পাবলিক তোমরা দোয়া করো কোনো মতে কলেমা পড়ে মাটির তলে যাইতে পারো কিনা। শুধু আমলিগের দোষ দিয়ে লাভ নাই। কোনসা সিবা কম, আমাদের গোপালগঞ্জে ভাষায় কয় কোনসা সিবা কম সালুন খারজো, কোনসা সিবা কম সালুন, চেনেন সালুন? চেনেন জোল, পুরনো বাংলা সালুন। কোনসা সিবা কম সালুন খারজম, সবসা সিনে সিনি। এদের কারণে দেশে বর্তমানে অশান্তি। কথা বলেন ঠিক কি ঠিক না? যত অশান্তি সব তাদের কারণে। আমাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছে একটা ওয়ার্ডের দায়িত্ব, আমাকে আমানত দিয়েছে ইউনিয়নের দায়িত্ব, আমাকে আমানত দিয়েছে উপজেলার দায়িত্ব, আমাকে আমানত দিয়েছে একটা সিটের দায়িত্ব, এমপি বানাইয়া আমাকে একটা মন্ত্রণালয়ের আমানত দিয়েছে, আমাকে ডিসি হিসেবে একটা ডিস্ট্রিক্টের আমানত দিয়েছে, ওসি হিসেবে আমাকে একটা থানার আমানত দিয়েছে, টিওনো হিসেবে একটা থানার আমানত আমাকে দিয়েছে, এসপি হিসেবে একটা পুলিশ লাইনের আমানত আমাকে দিয়েছে, আব্বা হিসেবে কয়েকটা সন্তানের আমানত আমাকে দিয়েছে। এই আমানতকে যখন গনিমত মনে করবে, গনিমত কাকে বলে? যুদ্ধে বিজয়ী সম্পদ মুসলমানদের মুজাহিদদের ভিতরে বন্টন হয়, এই মালকে বলা হয় গনিমতের মাল। এইটা খাওয়া জায়েজ। যখন আমানতকে গনিমত মনে করিয়া ইচ্ছে মতো ব্যবহার করবে। কত প্রমাণ চান? যে কয়জনের নাম কইছি এই কয়জন তার আমানতের ভিতরে খেয়ানত করছে কি করে নাই? জোরে বলেন, করছে কি করে নাই?
আমানতের খেয়ানত কি পরিমাণ করছে। এখন তত্ত্বাবধায়ক সরকার আইসা, অন্তর্বর্তীকালীন সরকার আইসা হিসাব করে করে বর্তমান নগদে যারা ফেল করছে তাদেরটা ধরছে। আরো 15 বছর আগেও একদল ক্ষমতায় ছিল, তারাও এরকম বহুত অন্যায় করে টরে গেছে। সেই জামানায় যারা ছিল ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, তাদের কাছে তারাও ধরা পড়েছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? যারাই এই ক্ষমতায় বসে তারাই আমানতের খেয়ানত করে। কন্ট্রাক্টরের কাছে রোডের আমানত পিচ মারিয়ে দেয়, খোয়া মারিয়ে দেয়। রাস্তা বানাইয়া এই মাথায় ওই মাথায় জাতি জাতি রাস্তার পিছন দিয়ে টিউমার, বিষ ফুড়া, খাইজনি, চুলকনি, কথা কয় না? কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে ফেলায়। আমাদের দেশের আমানত শাহ এরকম আছে না নাই? কন্ট্রাক্টরের নামও আমানত শাহ। কন্ট্রাক্টরের নাম কি? আমানত শাহ। খেয়ানত শাহ হয়ে গেছে। বিজিএফ কার্ড বিক্রি করে টাকা খায়, পঙ্গু ভাতা বিক্রি করে টাকা খায়। এই জাতীয় মেম্বার চেয়ারম্যান তো বাংলাদেশে জন্ম নেয় নাই। কথা কয় না? অত উল্লিমা লিগাইরিদ্দিন। মুসলমান দিন শিখতে চাইবে না, জেনারেল শিক্ষার পিছনে সন্তানকে নামাই দিবে। দিন শিক্ষাকে তারা ফকিরি বিদ্যা মনে করবে, অপমানী মনে করবে। ছেলেরে মাদ্রাসায় দিলে অন্য মানুষে তারা ধিক্কার দেয়। ধিক্কার কোনো স্কুলের মাস্টার, কোনো স্কুলের একটা ছাত্র ক্লাস 5-এ স্কলারশিপ পাইছে, ছেলেটা বড় মেধাবী, গোল্ড নাম্বার পেয়ে গেছে 99। ছেলের স্কুলের স্যাররা তাকে দিয়ে বড় আশা করে। এই নাম্বার শুনে আত্মীয়স্বজন সবাই তাকে দিয়ে আশা করে। ছেলের আব্বা নিয়ত করেছে আমার ছেলেরে মাদ্রাসায় দেব। দেখতেন মাদ্রাসায় দেন আপনারা ছেলেদেরকে। কোনটা দেন মাদ্রাসায়? যেটা একেবারে আকড়াই বাকড়াই উড়িয়ে বাদামিয়ে আচুচা আপাও দোয়া বুনো বাদামিয়া বিয়াদবের গুরু দেশের ওর স্যাঙ্গা ঠেলায় দেশে আম থায় না। পরের মুরগি চুরিয়ে রেখায় কেউ তার সাথে না পারিয়া প্রাইভেট মাস্টারে মারছে, প্রাইমারির মাস্টারে মারছে। ওকে কয় বা বেটারে বাইরে দূরিয়ে সেইটি হয়েছে সবচাইতে বদমাইশ। সেইটি রেডি মাথায় হুজুর, এটি হক্কানি হুজুর বানাই দিয়ে। চায় দক্ষিণ দিক, দেয় উত্তর দিক। গলা শূন্য, পেট মোটা, বাসায় গোস্ত নাই, মাথা সাইকেলে সিটির মতো 3 কোনা। এরে ভাটা তুমি হক্কানি হুজুর হইয়াছো। জন্ম অন্ধ, মা মার পেটে থেকে দুনিয়া দেখতে পারে নাই, মারও দেখতে পারে নাই। সেই ডেরে পাঠাইছে 30 পারা হাফেজ হতি। অন্ধ হাফেজ দেখছেন না? বহুত দেখছেন না? আজীব কারবার। কত বড় বৈষম্য! খালি বৈষম্য হয়েছে চাকরির ব্যাপারে, বৈষম্য দূর করো না, সব জায়গার বৈষম্য ঠিক করো। আল্লাহু আকবার। বালোডারে মাদ্রাসায় দেওয়া বেরেনিটা। আমার মাদ্রাসার একটা ছাত্র কয়দিন আগে সবক শেষ হয়েছে, আমার ভাগ্নি হয়, স্বাস্থ্য বোনের ছেলে। মাত্র 5 মাস 150 দিনে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করছে। 8 বছর বয়স, মাত্র 8 বছর বয়স। তার নামটাও কইতে পারে না ভালো করে, এমনই এত ছোট মানুষ। মাত্র 5 মাস সবক করছে, 30 পারা কোরআনের হাফেজ। এখন সে কোরআন শরীফ উল্টো দিক দিয়ে মুখস্থ করতেছে। সদর দিক দিয়ে 30 পারা হয়েছে, উল্টো দিক দিয়ে মুখস্থ করতে করতে, মানে উল্টো দিকে ইয়াদ করতেছে। আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ। তো উল্লিমা লিগাইরিদ্দিন, মুসলমানের সন্তানকে দিন শিখাবে না, এটাকে ফকিরি বিদ্যা মনে করবে। ফকিরি বিদ্যা। আমি বলি এদিক তাকান, বর্তমানে আলেমদের চাইতে জেনারেল শিক্ষিত ছেলেরা বেকার বেশি। কথা বলুন ঠিক কি ঠিক না? আলেমদের চাইতে। এই যে চাকরি বৈষম্য নিয়ে যে আন্দোলন শেখ হাসিনারে পতন ঘটায় দিয়েছে, এই বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন করেছে, এটা কি মাদ্রাসার ছাত্রদের চাকরির বৈষম্যতা দূর? জেনারেল ছাত্রদের বৈষম্যতা দূর। লক্ষ লক্ষ ছেলে বেকার। এই বিদ্যার নামই হয়েছে এখন বেকার বিদ্যা। আমার কোনো মৌলবী আল্লাহর রহমতে বেকার নাই। খাইয়ে দিয়ে বেশ তেল কই আছে। মসজিদের ইমামতি হরে 30 বাড়ি খাবার, ডেলি এক বাড়ি খায়। যে বাড়ি যায় সেই বাড়ি ভালো খাবার। খাতি খাতি আমার মতো শূন্য মৌলবী মরাদারে পানি পাইয়ে 3 মাসের মধ্যে ভুলি একেবারে পেট লাগল পায় না, কদ্দূর চলে গেছে। আবার এই মহল্লা বইরে সব ইটালি, ফ্রান্স, জাপান, জার্মান, সৌদি আরব থাকে। হুজুরির কোনো পোশাক কিনে ব্যবহার করা লাগে না। ঈদের সময় তার 14 গোষ্ঠীর পোশাক মহল্লার মুসল্লিরা দিয়ে দেয়। আল্লাহর রহমতে কুরবানির সময় দিয়ে দেয়। ঈদানের সময় 60 মণ আলাদা কালেকশন করে দেয়। রমজান মাসে 1 লাখ টাকা আলাদা কালেকশন করে দিয়ে দেয়। আল্লাহর রহমতে খেয়ে দে বেশ সুন্দর আছে। অথচ এই বিদ্যারে বানাইছে ফকিরি বিদ্যা। এই মনে করে ছেলে মেয়েদেরকে জেনারেল পড়ায়, মাদ্রাসায় পড়াবে না। এর নাম হলো কিয়ামতের আলামত। 4 নম্বর তুল্লিমা লিগাইরিদ্দিন ও আতার রজুলুম
ইমরাতাহু আক্কা উম্মা, কিয়ামতের আগে এমন হবে ছেলেরা পুরুষরা তার স্ত্রীর ভক্ত হবে, স্ত্রী যা বলবে তাই শুনবে, সে যেটা বাজার করতে বলবে বলতে দেরি আনতে দেরি নেই, সে শুধু গুনগুনি করতে যে দেরি, যেখানে পাক সেখান থেকে নিয়ে আসবে। আর মা একখান কাপড়ের জন্য বছর বেড়ে গ্যাঙ্গায় মারে ধমক দিয়ে কয় খালি কি আমি তোমার ছেলে, আর নাই তাকে কইতে পারো না? কথা বলেন, এই ঘটনা চলছে কি চলছে না? এই ঘটনা চলছে কি চলছে না? এটা হবে না হচ্ছে, এটা হবে না হচ্ছে। সব জায়গা মহিলাদের মাতুব্বারি। আপনার মারে আপনি কাপড় কিনে দেবেন, আপনার বোর কাছে শোনা লাগে, এরকম ফ্যামিলি আছে না নাই? আপনার বাপরে আপনি লুঙ্গি কিনে দেবেন, আপনার বোর কাছে শোনা লাগে। ছেলে কত বড় কপাল পুরা, বিদেশে যাওয়ার সময় সাউডির নামে অ্যাকাউন্ট খুলে দিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ কথা কয় না কি বিল্লাহ, নাউজুবিল্লাহ। আছে না নাই? হুজুর এই চারটে এক পর পর বলছেন, আতা রজুল ইমরাতাহু আক্কা উম্মা, স্ত্রীর আনুগত্য হবে, মার নাফরমানি করবে। ও আদনা সাদিকাহু আকসা আবা, বন্ধু বান্ধবদের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে, অথচ আব্বার ঔষধ কেনার পয়সা দেবে না, আব্বারে দামি একটা পাঞ্জাবি বানাই দেবে না, আব্বা তবলিগে যাইতে চাইলে টাকা দেবে না, আব্বার প্রয়োজন পরিমাণ খাবার দাবার হাত খরচের টাকা দেবে না। এগুলো সবই কিয়ামতের আলামত। এরপরেও জহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ, মসজিদে যাইয়া ইবাদত করবে না, মসজিদে যে কোরআন নাই, মসজিদে যে নামাজ নাই, সময় পাইছে 2-4 টাকা নফল পড়বে তা পড়বে না, পয়সা পয়সা গীবত শিকায়ত করবে। এরে হাসিনেরে উঠো খালেদারে ডুবাও, খালেদারে উঠো হাসিনেরে ডুবাও। মহল্লায় কে কি অন্যায় করছে সেইগুলো নিয়ে যত দড়ি দরবার, যত গীবত শিকায়তের গল্প চলে, ব্যবসা বাণিজ্যের গল্প চলে, রাজনীতির গল্প চলে মসজিদে। মসজিদের মধ্যে জিকির নাই, মসজিদের মধ্যে ফিকির নাই, মসজিদের মধ্যে নামাজ নাই, মসজিদের মধ্যে তিলাওয়াত নাই, দুনিয়াবি গল্প স্বল্প। কথা বলেন হচ্ছে কি হচ্ছে না? ও জহরাতিল আসওয়াতু বিল মাসাজিদ। এরপরে হুজুর ভাই আমার দিক থেকে ও সাদাল কবিলাতা ফাসিকুহুম, জায়গা মতো চলে আইছি। এই ও সাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের জাতির নেতা হবে ফাসিক। জোরে বলেন কে? ফাসিক কারে কয়? 1 নম্বরে নামাজ পড়ে না, 2 নম্বরে দাড়ি কাটে, 3 নম্বরে হারাম হালালের বাসা কুটা নাই, সুদে কারবার গুছে কারবার করে। কথা কয় না? একে কি কয়? ফাসেক কয়। কি কয়? বউ বাচ্চারে পর্দা করায় না, এরে কি কয়? ফাসেক বলে। এই জাতীয় ফাসেক যখন হবে তোমাদের জাতির নেতা, সাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব মেম্বার থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সব জায়গা যখন নেতৃত্ব দেবে ফাসেকরা। একজন আলেম নির্বাচনে দাঁড়াবে, সে ভোট পাবে না। একজন দাড়িওয়ালা মানুষ নির্বাচনে দাঁড়াবে, ভোট পাবে না। গাঁজাখোর, ইয়াবাখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, দাড়ি কাটা, দাঁড়ায় মতে খাড়ায় খায়, আইটি পায়খানা করে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চোর মারা, মন মারা, এই সমস্ত যত বদমাইশগুলো এরা দাঁড়াইয়া নির্বাচিত হয়ে যায়। এটাই তোমাদের কপাল পোড়ার কারণ। ঠিক কি ঠিক না? ও দোস্ত, যাই করি না কেন আমাদের এই বেল্ট আওয়ামী লীগের বেল্ট, যথেষ্ট বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ। তারপরে অন্য কম নাই তা না, এর ভিতরে সব দল আছেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, 88, চন্দ্রকোনা, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, সবপুর, পুরোপুর, সবপুর আছেন। কেউরে আলাদা করে ওয়াজ করতেছি না। এখন বর্তমান যে সময়টা, এটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এই সময় এই সরকারের কোনো স্থায়ী আধিপত্য নাই। এরা 3 বছর পর নেমে যাবে অথবা 4 বছর পর নেমে যাবে। এদের কোনো মাতুব্বারি ওইভাবে নির্বাচিত সরকারের মতো নাই। এখন আমরা উন্মুক্ত, এখন আমরা ফ্রি। কয় বছর ভোট দিতে পারছেন কি পারছেন না সেটা আমি বলবো না। বাকি সামনে যদি নির্বাচন হয় উন্মুক্ত ভোট দিতে পারবেন, উন্মুক্ত ভোট দিতে পারবেন। ভোটের ব্যাপারে বিচার করে, ভোটের ব্যাপারে পাক্কা সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। আমি আর জীবনে কোনোদিন ফাসেকের মার্কায় ভোট দেব সিদ্ধান্তে একমত। ফাসেকের মার্কায় ভোট দেব, ওই ফাসেকরে ভোট দিয়ে নির্বাচিত করা মানে দুনিয়ার হায়াত কমায় ফেলানো, কিয়ামতের কাছে টেনে আনা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআনী আইন এদেশে একটু বাস্তবায়নে একটা বার না করিয়ে দেখি। হুজুররা জীবন ভরে কয়, হুজুররা জীবন ভরে কয় ইসলামী কোরআনী শাসনের ভিতরে শান্তি। এ তো চোখ দিয়ে দেখলাম না, খালি শুনলাম। একটা বার না, ওয়ান টেস্ট, অনলি ওয়ান টেস্ট, একটা বার আমরা একটু দেখি। কথা বলেন ঠিক কি ঠিক না?
আমি আমলিগ বিএনপি দুইয়ে গোষ্ঠীরে বহু পরামর্শ দিছি, তোমাদের এগেনস্টে আমি কেউরে দাঁড়াতে দেব না। আমি বাংলাদেশের 1000 বক্তা নিয়ে তোমাদের পক্ষে আমি ওয়ার্ক করে বেড়াবো। মাত্র 3টে কথা বাস্তবায়ন করো। 1 নম্বরে জাতীয় সংসদ থেকে নামাজের বিল, 2 নম্বরে দেশের ভিতরে পর্দার বিল, 3 নম্বরে জাকাতের বিল পাশ করিয়া জাতির জাকাত আদায় করে গরিব দুঃখীর গালে গালে পৌঁছাইয়া দাও। এই 3টে কথা বাস্তবায়ন করো, আমি তোমাদের পক্ষে ওয়ার্ক করব। আমলিগ বিএনপি কোনো সরকার মানে নাই, কোনো সরকার মানে নাই। আল্লাহ দুইটারই অপমান করে নামাই দিয়েছে। আমরা আগামীতে ইনশাআল্লাহ কুরআনী শাসন ব্যবস্থা দেখতে চাই। কারা কারা একটু তাকবীর বলেন।